আমি এখন রয়েছে আমাদের নওগাঁর সেন্ট মার্টিনে। আর আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের নওগাঁর সেন্ট মার্টিন আপনারা কোথায় পাবেন। আর আজকে আমাদের এই সেন্ট মার্টিনে ইফতার পার্টির আয়োজন করা হয়, এই জন্য আমরা এই সেন্ট মার্টিনে চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে 18তম রমজান, আর রমজান মাসে সবাই একসাথে ইফতারি করার মজাটাই একটু আলাদা। তাই আমরা সবাই একসাথে ইফতার করার জন্য আমরা একত্রিত হলাম। আর আজকে আমরা সবাই একসাথে ইফতার করব, এই জন্য প্রথমে একটি দোকানে চলে আসলাম এবং ইফতারের সকল কিছু এই দোকানে অর্ডার করলাম। আর অর্ডার করার সাথে সাথে দোকানদার ভাই খুব সুন্দর করে এবং সাজিয়ে গুছিয়ে আমাদের খাবারগুলো প্যাকেজিং করতেছিল। বুটবুন্ডিয়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু লাগবে সব কিছু আমরা এই দোকান থেকে নিয়ে নিলাম। আমাদের ড্রিম পিক্সেল যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির যে পেজটা রয়েছে, সেই পেজের যত টিম মেম্বার আছে আমরা সকলে মিলে আজকের এই ইফতারের আয়োজনে অংশগ্রহণ করি। আর আমরা যে জায়গাটিতে ইফতার করতেছি সেটাকে কেন আমরা নওগাঁর সেন্ট মার্টিন বললাম, সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আর এই দোকান থেকে সব কিছু নেওয়া শেষ হলে এবার চলে আসলাম তরমুজ কেনার জন্য। আর আমাদের এখানে তরমুজের দাম মোটামুটি কম, এখন মাত্র 30 টাকা কেজি। আর ইফতারি নেওয়া শেষ হলে এবার আমরা চলে আসলাম আমাদের সেই সেন্ট মার্টিনে। আর সেন্ট মার্টিন বলতে এটি আত্রাই নদী। আর সেন্ট মার্টিন বলার কারণটাই আত্রাই নদীর চারপাশে পানি রয়েছে, কিন্তু মাঝখানে একটি দ্বীপ, যে জায়গাটিতে কোনো পানি নাই, মানে এটা আত্রাই নদীর চর। এখানে আসার পরে কিছুটা সেন্ট মার্টিনের ফিল পেলাম এবং ইফতারের আয়োজনটা আমরা এখানেই শেষ করব দেখে আমরা সব কিছু এখানে গুছিয়ে নিলাম। আর আজকের এই আয়োজনের সকল কাজ করার দায়িত্বটা আমি নিয়েছিলাম, কারণ আমার কাজ করতে অনেক ভালো লাগে। আসলে ভাই ব্রাদার্স বন্ধুরা সবাই মিলে বাইরে ইফতারি করার আনন্দটাই একটু ভিন্ন রকম। আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে চাই, আপনারা যদি মরুভূমির ফিল নিতে চান এবং যদি সেন্ট মার্টিনের ফিল নিতে চান, তাহলে আমাদের আত্রাই নদীতে আসতে পারেন। কারণ আত্রাই নদী এখন পুরোপুরি শুকিয়ে গেছে এবং মাঝখানে পানি রয়েছে, এর জন্য মরুভূমির ফিলও পাবেন, এরপরে সেন্ট মার্টিনের ফিলও পাবেন। আমি মূলত সবসময় বাসায় আম্মুর সাথে ইফতারি করি, কিন্তু এই প্রথম বাইরে আসলাম সবার সাথে ইফতারি করার জন্য। আর সবার সাথে ইফতারি এভাবে করতে বেশ ভালোই লাগে। আসলে আপনারা কি দিয়ে ইফতারি করতেছেন খাওয়াটা বড় বিষয় না, কিন্তু সবাই একসাথে মজা করা, আনন্দ করা, এটাই বড় বিষয়। তো যাই হোক, আপনারা চাইলে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বাইরে একদিন ইফতার করে দেখতে পারেন, এই বিষয়টা আপনার কাছে অনেক ভালো লাগবে। যাই হোক, এখন আমাদের পুরোপুরি আয়োজনটা শেষ করা হয়েছে, আমাদের সব কিছু কমপ্লিট। এখন শুধু আজানের অপেক্ষায়, আজান দিলে আমরা খাবো। তো যাই হোক, আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতারটা কমপ্লিট করে নিই। আর ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনাদের মাঝে। তো যাই হোক, আপনাদের সকলের জন্য দোয়া রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।